লোনলিনেস বলতে আমরা বুঝি যে একটা মানুষ একা আছে, তার আশেপাশে কেউ নাই। এই জিনিসটাই সচরাচর আমরা লোনলিনেস বুঝি। কিন্তু আজকে আমি তোমার সাথে আলাপ করতে চাই ৪ টা স্তর নিয়ে। এক হচ্ছে অফকোর্স ফিজিক্যাল লোনলিনেস, আশেপাশে কেউ নাই। দ্বিতীয় স্তর হচ্ছে মেন্টাল লোনলিনেস, মানসিকভাবে তুমি একাকিত্ব অনুভব করতেছো। তৃতীয় স্টেপ হচ্ছে কমিউনাল লোনলিনেস এবং ফোর্থ স্টেপ হচ্ছে স্পিরিচুয়াল লোনলিনেস। আমি ৪ টা স্টেপ নিয়ে কথা বলবো। সবার ফার্স্টে আমি মেন্টাল লোনলিনেস নিয়ে কথা বলতে চাই, কারণ মানুষ একা বসে আছে, তার আশেপাশে কোনো মানুষ নেই, এটা সবাই বুঝতে পারে। এটা নিয়ে পরে আসবো। বাট তার আগে আমি মেন্টাল লোনলিনেসটা নিয়ে কথা বলতে চাই, মানসিকভাবে যখন তোমার একা লাগবে। লোনলিনেসকে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা হচ্ছে ডিসকানেক্ট, যখন তুমি ফিল করো, বিচ্ছিন্ন নিজেকে যখন মনে হয়, তখন আমরা লোনলিনেসটা আসলে অনুভব করি। এবং বিচ্ছিন্নতাটা খালি ফিজিক্যাল না, শারীরিক না, বিচ্ছিন্নতাটা মানসিক হইতে পারে, স্পিরিচুয়াল হইতে পারে, সামাজিক হইতে পারে, বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা থাকতে পারে। তো মেন্টাল লোনলিনেস বলতে আমি যেটা বুঝাচ্ছি যে তুমি কোনো একটা জিনিস নিয়ে খুবই ইন্টারেস্টেড, বাট তোমার আশপাশে কেউ জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড না। তুমি কোনো একটা জিনিস অবজার্ভ করতে পারতো, তুমি হয়তো বা আকাশটা নিয়ে খুব খুব অবাক হয়ে তাকায় আছে, আকাশটা খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার আশপাশে কেউ ওইটা নিয়ে ইন্টারেস্টেড না। তুমি মনে করো খেতে বসছো, খাবারটা একটা ডিফারেন্ট ফ্লেভার আছে, রান্নাটা ভালো হয়েছে, তুমি প্রতিটা লোকমা মুখে নিচ্ছি এবং তুমি অ্যাপ্রিসিয়েট করতেছো, but তোমার আশপাশে কেউ এটা অ্যাপ্রিসিয়েট করতেছে না। সবাই মোবাইল টিপতেছে, কথাবার্তা বলতেছে, লাফালাফি করছে, এই ফ্যান অন কর, তোরা অর্ডার দিছিস। তোমার সামনে একটা কি অ্যামেজিং একটা ফুড তোমার সামনে, বাট কেউ ওটা নিয়ে অ্যাওয়্যার না। জাস্ট তুমি অ্যাওয়্যার, বাট কেউ বুঝতেছে না জিনিসটা। এখন তুমি যদি সবাইকে গলা ধরে বলা, এই দেখ কত মজার জিনিস, কেউ বুঝতেছে না, ছটফটাচ্ছে, তখন তোমার খুব লোনলি লাগতে পারে। তো তুমি তোমার আইডিয়ার দিক থেকে খুব লোনলি ফিল করতে পারো যে আমি যুগের চেয়ে আগে কোনো একটা জিনিস চিন্তা করতেছি, কেউ আমার কথা শুনতেছেই না, বুঝতেছেই না। তুমি হয়তো বা আশপাশে কোনো মানুষকে অ্যাওয়্যার দেখতেছো না, so তুমি মেন্টালি ডিসকানেক্টেড হয়ে গেছো। ওইটাও খারাপ লাগে যে আমার আশপাশে এমন কেউ না, যে হ্যাঁ মানুষ আছে কিন্তু মানবিক যে কানেকশন ওইটা নাই। তখন তোমার মেন্টালি অনেক লোনলি লাগবে, অনেক একা লাগবে। দ্যাটস স্যাড। তুমি 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 দেখতেছো, তুমি তোমার সামনে দেখতেছো কোনো একটা জিনিস খারাপ হচ্ছে, তুমি তোমার সামনে দেখতেছো কোনো একটা জিনিস জোস হচ্ছে, বা আশপাশের মানুষ এটা নিয়ে অ্যাওয়্যার না। তখন তুমি মেন্টালি মনে হচ্ছে তুমি একটা আইল্যান্ডে আটকে গেছো, যে আইল্যান্ডে তুমি একাই অধিবাসী, আর কেউ নাই। তখন তোমার মানসিকভাবে একা লাগবে, যদিও তোমার আশপাশে প্রচুর মানুষ আছে, প্রচুর ক্লাসমেটস, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস সবাই আছে, বাট মেন্টালি ইউ ফিল লোনলি। প্যারা জিনিসটা খুবই কষ্টকর। আরেকটা হচ্ছে ফিজিক্যাল লোনলিনেস, এটা আমরা সবাই বুঝি যে আশপাশে কেউ নাই। এটা খুব ডেঞ্জারাস। অনেক মানুষ ইদানিং যেটা হচ্ছে, তুমি যদি খেয়াল করো দেখবা যে তারা 10-20 দিন কাটা দিচ্ছে রুমের মধ্যে। তাদের খালি হয়তো বা বাসার একজন দুইজনের সাথে কথা হচ্ছে, আর কারোর সাথে তো কোনো হিউম্যান ইন্টারাকশন নেই। এটা ফান্ডামেন্টালি প্রবলেমেটিক। এটা কিন্তু এটা বুঝে রাখো যে তুমি ভাবতেছো যে তোমার মানুষের কানেকশন দরকার নাই, বাট পরিচিত না, তোমার যে বেসিক দোকানদারের সাথে কথা হইলেও হবে, রিক্সাওয়ালার সাথে একটা কথা হইলেও হবে, জাস্ট এটা হিউম্যান ইন্টারাকশন তোমার দরকার। ইটস ফান্ডামেন্টালি নেসেসারি ফর ইয়োর মেন্টাল হেলথ অ্যান্ড তোমার গ্রোথ। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসে অ্যাটলিস্ট জামাত যখন হবে তখন তুমি নামাজটা পড়তে যাও। আচ্ছা তুমি তোমার কিছু করা লাগবে, তুমি বিলটা পে করতে যাও, কিংবা তোমার কাপড়টা স্ত্রী করে আনতে যাও, কিছু একটা করো, মানুষের সাথে কথাবার্তা বলো। এটা খুবই দরকার। তুমি ভাবতেছো তুমি গুটাই নিবা, এটার মধ্যে তুমি সন্ন্যাসীপনা করবা, বাট আসলে কি জিনিসটা হেলদি? এবং তুমি যদি কোনো মানুষের সংস্পর্শ ছাড়াই যদি হ্যাপি হওয়া শিখে যাও, এই ব্যাপারটা তুমি শিখাইতে পারলে মানুষ কোটি কোটি টাকা তোমাকে দিবে। কারণ এখন তো মানুষ গুটাই নিচ্ছে, কারণ কেউ কারোর সাথে ডিল করতে চায় না। কেউ ফ্রেন্ডশিপ কিংবা সম্পর্ক কি কমিউনিটির সাথে যে একটা গাঢ় সম্পর্ক তৈরি করবে, এটাতে কেউ ইনভেস্ট করতে চায় না, সময় দিতে চায় না। এভরিওয়ানস সো অকওয়ার্ড। সবাই খুবই অ্যাফ্রেড কনভারসেশনের প্রতি। বাসায় মেহমান আসলে আমরা দরজা পিছিয়ে লুকায় থাকি, কারণ কথা বলতে হবে। আই মাইট অ্যাজ ওয়েল, আমি এখন না খাই, আমি 5 ঘন্টা থাকবো, বাট আমি দরজা খুলে মেহমানের সাথে দেখা সাক্ষাৎ করতে যাবো না, এরকম একটা অবস্থা। কথা বলতে পারছে না মানুষ, ইন্টারাক্ট করতে যাচ্ছে না। এই সিচুয়েশনটা আরও খারাপ হবে যদি মানুষের সাথে ইন্টারাক্ট না করো, যদি ভয় পাও। সো মাইট অ্যাজ ওয়েল যেভাবে হোক না কেন মানুষের সাথে একটু কানেকশন স্টাবলিশ করো। সেটা হচ্ছে হিউম্যান লোনলিনেসের কথা বলতেছি। এবং তোমার লাইফে লোনলিনেসের ডেফিনেশন ফান্ডামেন্টালি বদলায় যাবে ওই দিনটা, যেই দিন তুমি এটা ভিড়ের মধ্যে থাকবা, তোমার আশপাশে অনেক মানুষ থাকবে, স্টিল তোমার লোনলি লাগবে। ওই দিন তুমি বুঝবা যে আসল লোনলিনেস ইটস এ মেন্টাল থিং, ইটস এন এক্সিস্টেন্সিয়াল থিং। তোমার মনে মানুষ বলে না যে মানুষ আসে একা, মানুষ যায়ও একা, দুনিয়াতে কেউ মানে দুনিয়াতে সবাই একা আসলে। ইটস জাস্ট একটা ইলিউশন, তোমার আশপাশে মানুষ আছে, ইটস এ ফিলিং। অ্যান্ড এই লোনলিনেসটা খালি আশপাশে মানুষ আছে এমন না, মেন্টাল লোনলিনেস এমন না, এটা আরও বড় একটা জিনিস। এর পরে দুটো স্টেপ নিয়ে আমি এখন আলোচনা করি। কমিউনাল লোনলিনেস কিংবা সোসাইটাল লোনলিনেস, অর্থাৎ সামাজিকভাবে তোমার একা মনে হচ্ছে। এর মানে হচ্ছে সমাজে তোমার কোনো পার্ট নাই,
তুমি ক্লাস করো, তুমি বাসায় আসো, খাও দাও, সিরিজ দেখো, মুভি দেখো, আবার ক্লাস করো, চলে আসো। এই ২ টা জায়গায় বাকি পুরো দুনিয়াতে তুমি এক্সিস্ট করো না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তুমি হয়তো ১টা ২টা পোস্ট দিচ্ছ, বাট দ্যাটস অল। তোমার ফুটপ্রিন্ট খুব ছোট। তুমি একটা সমাজে আসো, কিন্তু সমাজে তোমার কোনো অবদান নাই, কোনো এক্সিস্টেন্স নাই, কেউ চিনে না। উপরতলা, নিচতলা, পাশের বাসায় কেউ দেখে না তোমাকে। ইউ ডোন্ট এক্সিস্ট, ইউর এ ঘোস্ট। ঠিক আছে, মেবি ইউ থিঙ্ক ইটস কুল, মেবি বিইং এ ঘোস্ট ইজ কুল, বাট প্রতিটা মানুষ, ইফ আই এম নট রং, একটা সামাজিক বন্ড এক্সপেক্ট করে। এই সামাজিক বন্ডটা থাকলে তারা অনেক হ্যাপি হয়। এবং টু বি ভেরি অনেস্ট, আমার ক্ষেত্রে আমি যে ভিডিও বানাই, কিংবা এই যে মনে করো মনোলগ রেকর্ড করতেছি, এই আমি বলতেছি না যে সবাইকে ভিডিও বানাইতে হবে, বাট দিস গিভস মি সো মাচ মোর প্লেজার যে আমি জানি যে তুমি যে আমার কথা শুনতেছো, আমি জানি না কে শুনতেছো, কারণ মোস্ট অফ ইউ তোমরা কমেন্ট করো না। আমি জীবনে জানবো না যে কে দেখতেছো, রাইট? আমি কোনোদিনও জানতে পারবো ম্যাক্সিমাম কারা দেখতেছো। বাট এতটুকু আমি জানি যে আমার বাসার গণ্ডির বাইরে এমন অনেক জায়গা আছে যেখান থেকে তুমি শুনতেছো, অ্যান্ড আই নো ফর এ ফ্যাক্ট। কারণ লাইফে তো অনেক দিন হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায়, দেশের বাইরে যখনই কথা হয়েছে, মানুষ আসছে, কথা হয়েছে, ও আপনার এটা দেখছি, ওইটা দেখছি, আই ফিল কানেক্টেড। এবং আমি যখনই কমিউনিটিতে এঙ্গেজ করি, মনে করো বিভিন্ন জায়গায় যে ইভেন্টে যাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাই, এইটার মধ্যে না একটা আলাদা লেভেলের একটা স্যাটিসফ্যাকশন আছে যেটা আমি বলে বুঝাতে পারবো না। আমি যখনই ইভেন্ট নিতে যাই, আমার ওইটা দিন প্রচণ্ড টায়ার্ড লাগে। মানে আমি অনেক এনার্জি নিয়ে কথাবার্তা বলি, সেশনস নেই, আমার প্রচণ্ড প্যারা হয় জার্নি করতে, এইসব করতে। বাট কীভাবে যে আমি বুঝাই যে এটার বাইরেও আমি, আমার সোল ফিলস মাচ মোর এনার্জাইজড, কারণ আমি অনেকগুলো মানুষের সাথে ইন্টারাক্ট করছি, কেন জানি খুব ভাল লাগে। বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমি বুঝি যে অনেকের জন্য এটা একটা নাইটমেয়ার। তারা স্টেজে মানুষের সামনে দাঁড়ায়, তারা প্যারা খায়। ইটস সাচ এ মানে হরিবল সিচুয়েশন। মানে ইটস লাইক এ প্যারাডক্স। তোমার সোলটা চায় যে অন্য মানুষের সাথে তুমি ইন্টারাক্ট করবা, কিন্তু অন্য মানুষের সামনে দাঁড়ালে তুমি ভয় পাও। সো ইটস লাইক তোমার ভাইটামিনস দরকার, কিন্তু ভাইটামিনস খেলে তোমার অ্যালার্জি হয়, এমন একটা সিচুয়েশনে তুমি পড়ে গেছো। আল্লাহর রহমতে আমার ওই প্রবলেমটা নাই। আমার ভালো লাগে মানুষের সাথে কথাবার্তা বলতে, পাবলিক স্পিচ দিতে, ওয়ার্কশপস নিতে। বাট তুমি যদি খালি নিজের গণ্ডিতে থাকো, নিজের মানুষের সাথে ইন্টারাক্ট করো, তাহলে বুঝো যে তুমি কিন্তু একটা লেভেল অফ লোনলিনেস ফিল করতেছো। যদি তোমার মনে হয় যে আমি কোথায়, এই যে কোনো একটা অভাব, কোনো একটা গ্যাপ, এটা কোথায়, তাহলে এইভাবে একটু ভেবে দেখিও যে হয়তোবা সামাজিকভাবে তোমার কোনো অস্তিত্ব নাই। তুমি তোর কমিউনিটিতে এঙ্গেজ করানোর জন্য হয়তোবা তোমার আরেকটা লেভেল অফ লোনলিনেস কাজ করতেছে। এবং এই জিনিসটা আরও মানুষ বুঝতে পারে যখন তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে উঠে। তারা একটা, তাদের ফ্রেন্ড সার্কেল আছে, ১টা ২টা আছে, বাট বাকি ব্যাচের সাথে তাদের কোনো কথাবার্তা নাই, সিনিয়র জুনিয়র কোনো কথা নাই। তো তারা ইউনিভার্সিটিতে আসছে গেছে, কিন্তু তাদের কোনো দিন মানে কোনো কানেকশন এস্টাবলিশ হয় না। মানে দে ডোন্ট ওন দ্য কমিউনিটি। মানে তারা তাদের গ্রুপকে ওন করে না, তাদের অ্যালামনাইদেরকে ওন করে না। সো আসছে গেছে, সো কোনো বন্ডিং হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ৪ বছর, তুমি ১০ বছর এখানে কাটাইছো, বাট একটা ফুলফিলিং যে তোমার তোমার নিজের বাসা কেন ভালো লাগে, রাইট? একটা কানেকশন আছে, মানুষগুলোর সাথে বন্ডিং আরও স্ট্রং। সো ইম্যাজিন তোমার যদি খালি একটা বাসা না, তোমার অনেকগুলো বাসা থাকতো, প্রতিটা রুমের সাথে তোমার একটা কানেকশন আছে, প্রতিটা মানুষের সাথে একটা অসাধারণ আড্ডা হয়েছে। তোমার তুমি খালি তোমার বাসায় যেয়ে রিচার্জ করতে পারো, বাট হোয়াট ইফ তোমার মাল্টিপল চার্জার থাকতো? তুমি মাল্টিপল জায়গায় গেলে, তুমি খালি বাসায় না, বাসার বাইরে তুমি স্কুল, কলেজ, তোমার কর্মক্ষেত্রে গেলে যদি তুমি রিচার্জ হতে, তাহলে তোমার লাইফ ভালো হতো না? দুনিয়ার সব কাজ করার পর তোমার খালি বাসায় এসে রিচার্জ করতে হয়। বাট হোয়াট ইফ তুমি বাসায় থাকলে রিচার্জ হও, তুমি দোকানে গেলে ওখানে পরিচিত মানুষ আছে, ওখানে তুমি রিচার্জ হও, কর্মক্ষেত্রে কিংবা ক্লাসে গেলে রিচার্জ হও, বিকজ ওইখানে তোমার বিভিন্ন মানুষের কানেকশন আছে। সো এভরি প্লেস ইউ গো, ওই জায়গায় তুমি ড্রেন হচ্ছ না মেন্টালি, উল্টা তুমি রিচার্জড হচ্ছ। বাট এটা হয়তো অনেক ইন্ট্রোভার্টের মনে হতে পারে যে ইটস এ নাইটমেয়ার, কেমনে সম্ভব? আমিও ইন্ট্রোভার্ট টু সাম এক্সটেন্ট। আমি এক্সট্রোভার্টের অনেক কাজ করি, বাট আমি আসলে যখন আইসোলেশনে থাকি আমি রিচার্জ করি। হিউম্যান ইন্টারাকশন আমাকে অনেক ড্রেন করে, বাট দ্য সেম টাইম এটা আমি জানি হিউম্যান ইন্টারাকশন আমার সোলের জন্য দরকার, মেন্টালি স্ট্রং হওয়ার জন্য আমার দরকার। যথেষ্ট পরিমাণে নেওয়ার পর আমি নিজে একা একই থাকে, কিছুক্ষণ কথাবার্তা বলি, লিখালিখি করি, রিচার্জ করি। বাট অ্যাট দ্য সেম টাইম কমিউনিটিতে একটা প্রেজেন্স রাখি আমি, অ্যান্ড ইউ নিড দ্যাট। যদি না থাকে তুমি বুঝবা যে কোনো একটা জায়গায় মিসিং আছে। ফাইনালি আমরা 3টা স্টেপ নিয়ে কথা বললাম। হিউম্যান ফিজিক্যাল লোনলিনেস নিয়ে কথা বললাম, মেন্টাল লোনলিনেসের কথা বললাম, থার্ড কথা বললাম কমিউনাল লোনলিনেসের কথা বললাম, সোসাইটাল লোনলিনেস কথা বললাম। এবার ফাইনালি আমার কাছে যে জিনিসটা মনে হয় যে লোনলিনেসের আসল যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্পিরিচুয়াল এক্সিস্টেন্সিয়াল লোনলিনেস।
এই জিনিসটা অনেকে ফেস করি। আমার কাছে মনে হয় তুমি গড থেকে যখন ডিসকানেক্টেড হবা, এটা যে এভার পারভেসিভ একটা লোনলিনেস যে কাজ করে দুনিয়া সব কিছু থেকে, মানুষ কসমিক একটা ডিসকানেকশন কাজ করে। আমি মানে কি ওয়ার্ড ইউজ করবো আমি ঠিক বুঝতেছি না, সো আই এম থ্রোয়িং ওয়ার্ডস অ্যাট ইউ। বাট জীবন থেকে ডিসকানেক্টেড মনে হয়, যে তুমি জীবনে বেঁচে আসো ঠিকই, বাট সব কিছু ঘটতেছে, তুমি ওইটার মধ্যে নাই। মনে করো ইটস লাইক একটা খেলা হচ্ছে, তুমি দেখতেছো, তুমি মাঠে দাঁড়ায় আছো, বাট তুমি খেলতেছো না। তোমার আশপাশে ফুটবল খেলা হচ্ছে, তোমার আশপাশে ক্রিকেট হচ্ছে, সবকিছু হচ্ছে, বাট তুমি রেফারিও না, তুমি দর্শকও না, তুমি জাস্ট মাঠের মধ্যে দাঁড়ায় আছো। এরকম একটা ফিলিং মনে হয়, কেমন জানি মনে হয় যে তোমার আশপাশে এত গতি, কিন্তু কেউ তোমাকে দেখতেছে না, না তোমার কোনো অংশ আছে এই পৃথিবীতে। ইউ ফিল ফান্ডামেন্টালি ডিসকানেক্টেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, দুনিয়া থেকে বিচ্ছিন্ন মনে হয়। এবং তখন আমার কাছে মনে হয় স্পিরিচুয়াল কানেকশনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে মনে হয়, কারণ দুনিয়াতে সবসময় তোমার আশপাশে মানুষ থাকবে না, কিছু সময় তুমি আসলে একা থাকবা। দুনিয়ার সবসময় সব কথা মানুষ তোমার বুঝবে না। তুমি যত হায়ার পারসিউ, যত কমপ্লিকেটেড কাজ করবা, তুমি তত দেখবা যে কম মানুষ তোমাকে বুঝতে পারতেছে। এমনকি তুমি যত নিজে ইন্ট্রোস্পেক্ট করবা, অর্থাৎ নিজেকে যত জানবা, তত দেখবা তুমি মানুষ থেকে কত ভিন্ন, তত তুমি বুঝতে পারবা তুমি কতটা ইউনিক। এবং যখন তুমি বুঝতে পারবা তুমি মানুষ থেকে কতটা ইউনিক, তোমার তখন আস্তে আস্তে মনে হতে থাকবে, ও এটা আমি বুঝতেছি, কিন্তু প্রতিটা মানুষ ডিফারেন্টভাবে তাদের লাইফকে দেখতেছে। আসলে আমি কথা বলতেছি, সে মাথা নাড়তেছে, কিন্তু সে আসলে বুঝতেছে না আমি যেভাবে জিনিসটা বলতেছি কিংবা বুঝাচ্ছি। তুমি একটা ডিসকানেক্ট দেখতে পারবা। সো ফিজিক্যালি তোমার আশপাশে সবসময় মানুষ থাকবে না, মেন্টালি তুমি প্রায় দেখবা তুমি আইসোলেটেড হয়ে যাচ্ছ, কারণ সবাই সবসময় তোমার কথা বুঝবে না। কমিউনিটি, অনেক সময় তোমার কমিউনিটি থাকবে, নতুন স্কুল কলেজে গেলে তোমার কমিউনিটি শেষ, নতুন একটা এলাকায় গেলে তোমার নতুন কমিউনিটি তৈরি হবে, কাউকে চিনো না তুমি, সো কমিউনিটি বাড়বে কমবে। কিংবা ওয়ার্স, অনেক সময় কমিউনিটি তোমাকে ত্যায্য করবে, কমিউনিটি তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে একঘরে করবে, তোমাকে অস্ট্রাসাইজ করবে। পারহ্যাপস তুমি এমন একটা আইডিয়া বলছো যেটা কমিউনিটি কমফোর্টেবল না শুনতে, তোমাকে আলাদা করে দেবে। তাই ফিজিক্যাল লোনলিনেস থেকে তুমি গ্যারান্টিড না যে তুমি বেঁচে থাকতে পারবা, মেন্টাল লোনলিনেস থেকে তুমি গ্যারান্টিড না যে বেঁচে থাকতে পারবা, কমিউনাল লোনলিনেস থেকে বেঁচে থাকতে পারবা, গ্যারান্টি নাই। বাট স্পিরিচুয়াল লোনলিনেস ডাজ নট নেসেসারিলি হ্যাভ টু বি এ থিং। তুমি সবসময় স্পিরিচুয়ালি মেনটেন করার চেষ্টা করতে পারো। ইউ ক্যান ট্রাই টু টক টু গড, তুমি নামাজে চাইতে পারো, দোয়া করতে পারো, সবসময় এটা তুমি আমল করতে পারো। যে কোনো রিলিজনে এটা তো বলা হয় যে তুমি যত সৃষ্টিকর্তার কাছে চাবা, স্ট্যাবলিশ করতে যাবে, সৃষ্টিকর্তা বারবার তোমাকে চেষ্টা দিবে, সুযোগ দিবে তোমাকে। সো এই একটা পার্টিকুলার কেস, এটা তোমার হাতে, তোমার নিয়ন্ত্রণে আছে যে তুমি কতটুকু মেনটেন করবে। এখন তুমি বলতে পারো যে এটা আসলে কেন দরকার। ফান্ডামেন্টালি আমি যদি চিন্তা করি, আমি যদি স্পিরিচুয়ালি কানেক্টেড না হই, আমার কাছে মনে হয় আমি জীবন থেকে বিচ্ছিন্ন, এবং সব কিছু অ্যাবস্ট্রাক্ট মনে হয়। যে আমি দেখি যে দুনিয়াতে এত অন্যায় হচ্ছে, যদি আমি পরকালে বিশ্বাস না করি, তাহলে এই যে পরিমাণে অন্যায় দুনিয়াতে হচ্ছে, এটা কোনো দিন জাস্টিস হবে না। খালি দুনিয়া যদি থাকে, এক্সিস্ট করে, হেয়ার আফটার যদি না থাকে, আমার কাছে জাস্টিস ডাজ নট মেক এনি সেন্স এনিমোর, দ্য ওয়ার্ল্ড ডাজ নট মেক সেন্স এনিমোর। দুনিয়াতে কত কিছু হচ্ছে, আমার কানেক্টেড মনে হয় না। এই পুরো মনে করো শুরু থেকে শেষ পর্যন্ত এত এত বিলিয়ন বিলিয়ন বছর পার হচ্ছে, হাজার হাজার বছর পার হচ্ছে, হোয়াটস দ্য পয়েন্ট অফ এনিথিং? তখন আমার প্রচুর ডিসকানেক্ট মনে হয় যে আমি একটা লিভিং বিইং, বাট নাথিংস কানেক্টেড টু মি, হোয়াটস দ্য ইভেন পয়েন্ট অফ এনিথিং? কিছু বছর পর আমি মারা যাব, যখন আমি আল বি গন, সো আমি বাঁচতেছিও বা কী জন্য? তখন আমার কাছে মনে হয় যে স্পিরিচুয়াল কানেকশন ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট, যে গড ইজ দেয়ার ফর এ রিজন, সবসময় শুনতেছে তোমার কথা। হয়তোবা আল্লাহ তোমাকে যেভাবে তোমার লাইফ প্ল্যান করছে, এটা তোমার মেক সেন্স করতেছে না, নট নেসেসারি সবসময় এক্সপ্লেনেশন থাকবে। যেরকম আমাদের হয়তো এই অভ্যাসটা হয়েছে যে গাইড বইয়ে বিভিন্ন প্রবলেম দেওয়া থাকে এবং ঠিক শেষে উত্তর লেখা থাকে, ব্যাখ্যা দেওয়া থাকে। লাইফ কিন্তু গাইড বইয়ের মতো না, বিভিন্ন প্রবলেম তোমার লাইফে থাকবে এবং কোনোদিন এটা গ্যারান্টিড না তুমি উত্তর জানবা, কিংবা উত্তর যদি কোনো দিন জানো, তুমি জানবা না যে এইটাই কি সঠিক উত্তর ছিল নাকি না, কারণ আমরা জানি না কী জন্য কী হচ্ছে, হোয়াটস গডস অ্যাকচুয়াল প্ল্যান। বাট ইদার ওয়ে, ওই বিচ্ছিন্নতাটা যদি না কাজ করে, তাহলে তুমি অনেক ভাল লাগে, মনে হয় যে সবসময় কেউ তোমাকে আগলে ধরে রাখছে। দ্য মোর ইউ কানেক্টেড টু গড, তখন কেউ তোমাকে দেখতেছে, কেউ তোমার জন্য প্ল্যান করতেছে, কেউ তোমাকে লাইফটা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, আই ক্যান লিভ উইথ দিস লাইফ। তখন আর ডিসকানেকশনটা কাজ করে না। সো এই 4টা লেভেলে আমার কাছে মনে হয়েছে যে লোনলিনেস কাজ করে, এবং প্রতিটা লেভেলে তোমাকে একটু একটু করে এফোর্ট দিতে হবে, যেন আস্তে আস্তে তুমি একাকিত্ব থেকে দূরে থাকো। এবং
যত ধরনের রিসার্চ হয় মানে হিউম্যান হ্যাপিনেস পিসের উপর, একটা জিনিস বারবার উঠে আসতেছে যে মানুষ যতটা ভালো বন্ড তৈরি করতে পারে, একটা মানুষের লাইফে যতগুলো ভালো বন্ড থাকে সে ততটা মানে বেশি থাকতে পারে, হ্যাপি থাকতে পারে, খুশি থাকতে পারে। সো তোমার লাইফের হিউম্যান রিলেশনশিপগুলোর ডেপথ অনেক ইম্পর্ট্যান্ট। তাই আমি বুঝি যে এজি হওয়া, লোনলি থাকার মজাটা কি আমি বুঝি। আমি একটু এক্সপ্লেন করি কেন আমি আমি লাইফের একটা বড় সময়তে এমনই কাটাইছি যে আমি কারোর সাথে ইন্টারাক্ট করবো না, আমি সোসাইটির সাথে ইন্টারাক্ট করবো না। কেন করবো না আমি পুরোটা এক্সপ্লেন করি, তারপর আমি ব্যাখ্যা করবো যে কেন আমি লোনলি থাকার পক্ষপাতী না। লাইফের একটা মনে করি ইয়াং বয়স, আরও ইয়াঙ্গার যখন ছিলাম, একটা ফান্ডামেন্টাল আমার থট ছিল যে ভাই এত মানুষের সাথে জেনুইনলি আমার কাছে মনে হয়েছে মানুষ এত এন্টারটেইনিং মনে হয় নাই। আমি নিজের মতো করে থাকবো, নিজের মতো করে এক্সপ্লোর করব। আমার আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি একাকী থাকবো, কারণ মানুষ অনেক ভুলভাল জিনিস শিখায়, সমাজ থেকে অনেক ভুলভাল জিনিস শিখছি, এবং যারা নিজেরাই লাইফকে ফিগার আউট করে নেয় তাদের কাছ থেকে কেন আমি শিখতে যাব। সো বরং আমি যারা লাইফকে আমার অনেক আগে জন্মাইছে কিংবা যারা আরও এক্সপার্ট, তাদের বই পড়বো, তাদের লেকচার শুনবো, এবং আমি নিজে নিজে ফিগার আউট করার চেষ্টা করবো, আমি নিজের শিক্ষা নিজের হাতে নিব। তাই আমি অনেক সময় ভাবছি যে না, আমার হিউম্যান কানেকশনস দরকার নেই, আমি নিজের মতো করে শিখবো, নিজের দায়িত্বটা নিব, একাকী থাকবো। কিংবা আমি যদি কোনো কথা বলি মানুষ আমাকে পাগল ভাববে, উল্টা ভাববে যে আমি বেশি পোদ্দার সাজতেছি, তাই আমি বেশি কমপ্লিকেটেড জিনিস নিয়ে কথাবার্তা বলতেছি। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একাকী থাকবো। কিংবা আমার কাছে মনে হয়েছে যে মানুষের সাথে কানেকশন স্ট্যাবলিশ করলে আমার মুড কিংবা আমার হ্যাপিনেস তাদের উপর নির্ভর করতেছে অনেক সময়। যে তারা হাসি খুশি থাকলে আমি হাসি খুশি, তারা স্যাড থাকলে আমি স্যাড। তারা যদি আমার সাথে কোনো গ্যাঞ্জাম করে তাহলে আমার লাইফ গ্যাঞ্জাম, তারা গ্যাঞ্জাম না করলে আমার লাইফ জোস। তো অনেকটা মনে হচ্ছিল যে আমি যদি মানুষের সাথে ইন্টারাক্ট করি, আমি আমার হ্যাপিনেস কিংবা পিস মানুষের হাতে তুলে দিচ্ছি, ইনস্টেড অফ হ্যাভিং কন্ট্রোল ওভার মাই ওন হ্যাপিনেস অ্যান্ড পিস। তো এটা আছে। আরও জিনিস ছিল হচ্ছে মানুষের সাথে কানেকশন সবসময় ভালো লাগতো না, কথা বলতে সবসময় ভালো লাগতো না, সবগুলো কনভারসেশন ইন্টারেস্টিং ছিল না। মনে করো আমি কোনো একটা জিনিস নিয়ে ইন্টারেস্টেড, তার এটা নিয়ে ইন্টারেস্টেড না, লেইমেন কথাবার্তা হচ্ছে, এঙ্গেজিং কথাবার্তা হচ্ছিল না, মজা পাচ্ছি না। কিংবা মনে করো কথাবার্তা বলছি, মানুষ অনেক সময় বিট্রে করে, এর কথা ওকে লাগায়, কথা বলতে গেলে কোন কথা ভুল বলে ফেললাম, মানুষ চেতে গেল, আরও কত কিছু। কিংবা ইন্ট্রোভার্টদের যে প্যারাটা হয়, কথা বলতে গেলে তারা তোমাকে বিভিন্ন জায়গায় দাওয়াত দিবে, বিভিন্ন জায়গায় যাইতে হবে, বিভিন্ন জায়গায় যাওয়া মানে কমিটমেন্ট, বিভিন্ন জায়গায় যাওয়া মানে হচ্ছে খরচ করতে হবে, আরও কত কিছু। তাই বিভিন্ন কারণ না কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি একা একা থাকবো, মানুষের সাথে বেশি ইন্টারাক্ট করবো না, কমিউনিটির সাথে এঙ্গেজ করবো না, নিজে নিজে বিভিন্ন জিনিস ডেভেলপ করবো, লাইফকে আমি ডেভেলপ করবো, লাইফের সূত্র আমি বানাবো। বাট পরে আমি বুঝলাম যে আসলে আমি নিজেকে ডিফেন্ড করতেছি না, দুনিয়া থেকে আমি নিজেকে ডিফেন্ড করতেছি না, আমি দুনিয়ার বিভিন্ন ফর্মুলা আবিষ্কার করতেছি না, বরং এতক্ষণ যা বললাম এগুলো সব ছিল হচ্ছে খুবই সফিস্টিকেটেড জাস্টিফিকেশন নিজেকে গুটায় নেওয়ার জন্য, দুনিয়া থেকে গুটায় নেওয়ার জন্য। অর্থাৎ আমি খেলবো না এরকম আমি অভিমান করে দুই হাত গুটায় বসে থাকতে চাই, কিন্তু জিনিসটা বাচ্চা সুলভ দেখায়। তাই আমি অনেক কমপ্লিকেটেড বিভিন্ন কারণ দাঁড় করাইছি যে আমি মানুষ আসলে এন্টারটেনিং না, মানুষের সাথে কথা বলে কী লাভ, আমি আরও ভালো করে শিখতে চাই, এরকম বিভিন্ন যুক্তি দাঁড় করাইছি যেন আমার মানুষের সাথে ইন্টারাক্ট না করতে হয়। বাট হোয়াট ইজ লাইফ বাট হিউম্যান ইন্টারাকশন? লাইফ ইজ অ্যাবাউট অন্য মানুষজন, তাই না? মানুষজন থাকবে, কথাবার্তা বলবা, কানেকশন করবো, এটাই তো লাইফ। তুমি লাইফের এত সূত্র বাই করলা বাট মানুষের সাথে কথা বলতে পারলা না, তাহলে তুমি লাইফকে ফিগার আউট করলাটা কি বাবা? তুমি জীবনের এত সত্য উদ্ঘাটন করলা, কিন্তু মানুষের সামনে তুমি দাঁড়াইতে পারো না, মানুষের মনকে তুমি বুঝতে পারো না, হ্যান্ডেল করতে পারো না। আচ্ছা বুঝলাম তুমি মানুষের মন হ্যান্ডেল করতে পারো না, মানুষের কারণে তোমার যে মন এলোমেলো হয়ে যাচ্ছে ওইটা তুমি হ্যান্ডেল করতে পারতেছো না। হোয়াট অ্যাবাউট দ্যাট? তুমি এত বড় পোদ্দার হইছো, বুঝলাম তুমি মানুষকে বুঝতে পারো না, কিন্তু তুমি নিজের মনকে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে তুমি কিসের স্পিরিচুয়াল পোদ্দার হইলা? রাইট? তুমি যদি আসলেই লাইফ বুঝতা, দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড লাইফ ইজ টু ইন্টারাক্ট উইথ ইট। লাইফকে বুঝতে হলে লাইফের সাথে এঙ্গেজ করতে হবে, ইন্টারাক্ট করতে হবে, সোশ্যালি অ্যাক্টিভ হতে হবে, মানুষের সাথে অ্যাক্টিভ হইতে হবে। নিজের মধ্যে নিজের পরিসরে গুটায় আসলে পোদ্দার হইলাম না। ইটস এ কমফোর্ট জোন, অ্যান্ড কমফোর্ট জোন ইজ কমফোর্টেবল, অফকোর্স তুমি আরামসে থাকতে পারো, বাট এই আগডুম বাগডুম বইল না যে ও না আমি তো একটু ডিফারেন্ট, আমি আসলে একাকী শালক সংশ্লেষণ করি, আমি একা একা পাওয়ারফুল হয়ে স্পিরিচুয়াল না। তুমি পার্শিয়াল হিউম্যান অ্যাক্টিভিটি করতেছো, পার্শিয়াল একটা লাইফ লিড করতেছো, ফুল ফ্লেজেড হিউম্যান লাইফ লিড করতেছো না। আই বিলিভ তুমি যদি চেষ্টা করো, মনে করো ধরা খাইলে, মায়ের খাইলা, বুঝলা না, ইন্টারাক্ট করতে পারো না, বাট স্টিল তুমি যে সাহস দেখাইছো যে মানুষের তুমি কথা বলতে যাচ্ছ, মানুষ তোমাকে বিট্রে করছে, স্টিল
তুমি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলো, প্রাণ খুলে তাদের সাথে আড্ডা দিতে পারো, দ্যাট শোজ ক্যারেক্টার, দ্যাট শোজ কারেজ। এবং আমার মনে হয় তুমি তখনই আসলে লাইফটা লিড করছো। দ্যাটস দ্য পারপাস অফ লাইফ, মানে নট নেসেসারি পারপাস, বাট ইউর লিভিং লাইফ, ইউর প্লেইং দ্য গেম। আসলে তখন তুমি এঙ্গেজ করছো, জিনিসটা তখন সুন্দর লাগে আসলে। সো আমি দেখছি যে ঠিক আছে, আমার অনেকগুলো জাস্টিফিকেশন আছে যে কেন আমি আমার রুমে নিজে বন্দি থাকতে চাই। বাট দেন আই রিয়েলাইজ আমি যদি মানুষ নিয়ে এত অপিনিয়ন ধারণ করি, মনে করো আমার অনেক অপিনিয়ন যে মানুষ এভাবে থাকবে, এভাবে থাকবে, এভাবে সোসাইটি হবে, এভাবে জীবন হয়, মানুষের সাথে কথা না বলে আমি কেমনে বুঝবো যে আমার ধারণাগুলো ঠিক? হাউ ডু আই ইভেন নো যে আমি যে চিন্তা ভাবনা করছি এগুলো সঠিক? আমি আমার রুমে বসে বিভিন্ন তত্ত্ব কপচাইলাম এবং আমি সঠিক? তাই মানে অনলাইনে কথা বলে এটা একটা সুযোগ যে আমি যখনই কোনো জিনিস চিন্তা করছি আমি অনলাইনে বলতেছি, ভুল হলে তোমরা ধরাই দিবা, আই গেট চ্যালেঞ্জড। বাট অ্যাটলিস্ট আমি আমার আইসোলেশনে ভাবতেছি না, তো মাই আইডিয়াস গেট চ্যালেঞ্জড। সো কথা বলতে পারবা। এবং তোমার যদি আসলে উদ্দেশ্য থাকে যে তুমি গ্রো করবা কিংবা জীবন সম্পর্কে আরও জানবা, হিউম্যান ইন্টারাক্ট করতে হবে। যত বেশি ভুল করবা তত তুমি শিখবা। দ্যাট ইজ দ্য ওয়ে টু গ্রো। মানুষ অনেক সময় ভাবতেছে আমি নিজের রুমে বসে খালি কগনিটিভলি মেন্টালি বিভিন্ন বিভিন্ন চিন্তা ভাবনা করবো, বিভিন্ন সলিউশন বানাবো। বাট ভাই তুই যে চিন্তাটা করলি, সলিউশনটা বানাইলি, তুই কেমনে জানিস যে এটা আসলে কাজে দিবে যতদিন না তুই অ্যাপ্লাই করতেছিস? তাই তোমার যদি উদ্দেশ্য থাকে যে জীবনে তুমি কিছু করবা, উদ্ধার করবা, লাইফ ফিগার আউট করবা, আমার কাছে মনে হয় একাকী থাকার মধ্যে ওইটার সলিউশনটা তুমি বের করতে পারবা না। রাদার আমার কাছে এটাও মনে হয়েছে ওইটা কি আসলেই স্পিরিচুয়ালিটি, যদি একাকী থাকার মধ্যে তুমি খুশি থাকতে পারো, নাকি ওইটা আসলে স্পিরিচুয়ালিটি যে স্পিরিচুয়ালিটি একাকী থাকো কিংবা মানুষের মধ্যে থাকো দুই ক্ষেত্রেই তোমাকে শান্তিতে থাকতে দেয়। আমার কাছে এটার ফান্ডামেন্টাল একটা ফ্ল মনে হয়েছে। আমি ভাবছি যে আমি একাকী সন্ন্যাসীপনা করবো, একাকী পাণ্ডিত্য করবো, অর্থাৎ একাকী থেকে মেন্টালি আমি এনলাইটেনমেন্ট হাসিল করবো। বাট পরে আমি দেখলাম এটা কী ধরনের এনলাইটেনমেন্ট যেটা মানুষের সাথে মিশলে নাই হয়ে যায়। এটা কোন ধরনের হাওয়াই মিঠাই এনলাইটেনমেন্ট যেটা সোসাইটিতে ইন্টারাক্ট করলে নাই হয়ে যায়। এনলাইটেন মানে তো হচ্ছে তুমি ঊর্ধ্বে চলে গেছো, হিউম্যান বডি মাইন্ডের একটু ঊর্ধ্বে চলে গেছো। বাট মানুষের সাথে কথা বললে যদি তোমার অস্থির লাগে, সোসাইটির সাথে ইন্টারাক্ট করতে গেলে যদি তোমার ভয় লাগে, নতুন প্রজেক্ট নিতে গেলে যদি তোমার পা কাঁপে, তাহলে কি তুমি আসলে এনলাইটেন হইতে পারছো? নাকি মানুষের ভ্যালিডেশনকে তুমি স্টিল ভয় পাও, ফেলিয়ারকে তুমি স্টিল ভয় পাও? তুমি নিজের রুমে লাইফকে অ্যাভয়েড করে যে এনলাইটেনমেন্টটা নিজে ভাবতেছো যে তুমি অ্যাচিভ করছো, ওইটা আসলে এনলাইটেনমেন্ট না। রাদার গো এঙ্গেজ উইথ দ্য ওয়ার্ল্ড, দেখো নিজেকে যাচাই করে দেখো। পারহ্যাপস যখন তুমি লাইফের সাথে সম্পূর্ণভাবে এঙ্গেজ করতেছো, কথাবার্তা বলছো, নিজে প্রজেক্টস নিচ্ছ, এবং কোনো ভয় তোমার নাই যে মানুষ থাকুক কি না থাকুক, কে জাজ করতেছে না জাজ করতেছে, তুমি তোমার মতো করে লাইফ লিড করতেছো, বিশ্বাস আল্লাহর উপর রেখে দিছো, ওইটা না এক প্রকারের এনলাইটেনমেন্ট যে ড্যাম তুমি ফুল ফ্লেজেড লাইফ স্মুথভাবে জাস্ট তুমি অপারেট করতেছো, কোনো ধরনের পিছু টান তোমার নাই। ইজন্ট দ্যাট ক্লোজার টু এনলাইটেনমেন্ট দেন সিটিং ক্রস লেগেড ইন ইউর হাউস জাস্ট থিঙ্কিং অ্যাবাউট হিউম্যান লাইফ? তাই না? আই ডোন্ট নো কোনটা আসলে এনলাইটেনমেন্ট, বাট আমার কাছে মনে হয়েছে একাকি থাকাটা আসলে নট দি সলিউশন টু এভরিথিং। অ্যাবসেন্স অফ প্রবলেম ইজ নট এ সলিউশন। রাদার তুমি প্রবলেমের মধ্যে আসছো, সলভ করতে পারছো, দ্যাট ইজ প্রগ্রেস। সো এই হচ্ছে আমার ধারণা। এবং আমি বুঝি আসলে মানুষ অনেকে একা থাকতে চায়, লোনলিনেস প্যান্ডেমিক অনেকে বলতেছে মানুষ একাকি থাকতেছে, কেন হচ্ছে এটা আমি বুঝছি। সোশ্যাল মিডিয়াতে ইন্টারাক্ট করে তুমি তোমার ধারণা হয়েছে অনেক মানুষের সাথে তোমার ফ্রেন্ডশিপ, বাট তুমি রিয়েল লাইফ কনভারসেশন তুমি এঙ্গেজ করতে পারো না। আমি এঙ্গেজ কেন করতে পারো না এটাও তো বুঝি। তোমার মোবাইলে প্রতিটা স্ক্রোল 3 সেকেন্ড পর পর $1,000,000 বাজেটে তৈরি করে বিভিন্ন মুভি সিনেমার রিলস আসতেছে। রিয়েল লাইফ তো এত ক্যাপটিভেটিং না। হিউম্যান বিংস, তুমি নিজে কি এতটা এক্সাইটিং? তুমি যে মানুষকে বলতেছো যে মানুষ তো এত এক্সাইটিং না যে তাদের সাথে কথাবার্তা বলবো, আমার ভালো লাগে না এঙ্গেজ করতে, তুমি নিজেকে অতটা এক্সাইটিং? উইথ ডিউ রেসপেক্ট, তুমি যখন ডিভাইসের মধ্যে লুকায় থাকবা, কন্টেন্টের মধ্যে লুকায় থাকবা, যেটা $multi-million দিয়ে বানানো হয়েছে, কন্টিনিউসলি তোমার অ্যাটেনশনটা এঙ্গেজ করে রাখবে, এইভাবে যদি তুমি বুধ হয়ে থাকো, ডুম স্ক্রিলিংয়ে যদি অন্ধ হয়ে থাকো, কোনো হিউম্যান কানেকশন কিংবা লাইফ ইটসেলফ তোমার জন্য এন্টারটেইনিং হবে না। দুনিয়া তোমার কাছে বোরিং মনে হবে, হিউম্যান বিং তোমার কাছে ক্রিঞ্জ মনে হবে, তুমি নিজের মধ্যে দিয়ে ঘুরে থাকবা। তোমার মনে হবে হ্যাঁ, মানে লজিক্যালি চিন্তা করলে তুমি কিন্তু ভুল বলতেছো না, আসলেই কম্পেয়ার টু কন্টেন্টস অ্যান্ড মেনি আদার থিংস হিউম্যান বিংই তোমার বোরিংই মনে হবে। বাট দিন শেষে তুমি তো রূপান্তর হচ্ছে না, তুমি তো মানুষই, একটা বায়োলজিক্যাল বডি অ্যান্ড তোমার একটা মাইন্ড আছে, এবং বডি এবং মাইন্ড হিউম্যান কানেকশন মানে ইয়ার্ন করে, এক্সপেক্ট করে।
তাই দুনিয়াকে তুমি বোরিং বলে ফেলতে পারো, মানুষকে তুমি ক্রিঞ্জ বলে ফেলতে পারো, নিজেকে তুমি গুটায় ফেলতে পারো, বাট যে বডি আর মাইন্ডটা আছে সেটা তো আজীবন অন্য মানুষকে ক্রেভ করবে। ওইটার কি করবা? তুমি একটা চেকমেট সিচুয়েশনে নিজেকে ফালাই দিছো, যে দুনিয়ার সাথে ইন্টারাক্ট করবে না, বাট দুনিয়ার সাথে ইন্টারাক্ট না করলে তুমি দিনে দিনে ক্ষয়ে যাচ্ছ, তোমার পারপাস থাকতেছে না, তোমার সামাজিক প্রেজেন্স থাকতেছে না, মাইন্ডটা ধ্বংস হয়ে যাচ্ছে, বডি নষ্ট হয়ে যাচ্ছে। সো ট্রাই টু ইন্টারাক্ট উইথ পিপল। আই নো ইটস হার্ড, আই নো ইটস হার্ড। প্রতিটা দিন আমি মানে একটা জিনিস যেরকম এক্সারসাইজ যখন করি, ইট নেভার গেটস ইজিয়ার। একটা কি জানি একটা এক্সারসাইজ করে একটা মানুষ বলছিল যে ইট নেভার গেটস ইজিয়ার, ইউ জাস্ট গেট স্ট্রঙ্গার, বাট ইট নেভার গেটস ইজিয়ার। প্রতিটা দিনই তোমার এক্সারসাইজ করতে হলে একটু হয়তো বা উইল পাওয়ার লাগবে, একটু এনার্জি লাগবে, বাট করার পর তোমার ভালো লাগবে। বাট যখন করবা এক্সারসাইজ তখন তোমার ভালো লাগবে না, জুতাটা পড়তে দেওয়া ভালো লাগবে না, সকালে ঘুম থেকে উঠতে দেওয়া ভালো লাগবে না, বাট ঘুম থেকে উঠে সূর্যের নিচে দাঁড়ায় যখন আমি সিটে বসি, আই ফিল সো ফ্রেশ। সিমিলারলি লোনলিনেস, একা থাকতে তোমার কমফোর্টেবল লাগতেছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কমিটমেন্ট নাই, কারো মন খারাপের সুযোগ নাই, কোনো বিট্রিয়ালের শঙ্কা নাই, বাট দ্য সেম টাইম ইটস লাইক এ জম্বি। টেক দ্য এফার্ট, কথা বলো মানুষের সাথে, বিল্ড কানেকশনস, মেবি ইউল ফাইন্ড সারপ্রাইজড। এবং আমি দেখছি সবসময় মানুষ এন্টারটেইনিং না, বাট কিছু কিছু হিউম্যান কানেকশন ইজ ওয়ার্থ 1000 ইয়ার্স অফ ডুম স্ক্রোলিং। ওই যে একটা হিউম্যান কানেকশন, এটা অন্য কিছু। কি জানি আমার একটা ফ্রেন্ড আমার লাস্ট দিন একটা কথা বলছিল, কি বলছিল এটা ভুলেও গেছি। ইটস তো অ্যামেজিং এই জিনিসটা মনে হয়। আমি একটা পার্টিকুলার, আমি বুঝতে পারতেছিলাম যে নিজের খায় বনের মোষ তাড়ানোর একটা জিনিস আছে না, যে না চাইতে মানুষকে হেল্প করলে অনেক সময় গ্যাঞ্জামে পড়বা তুমি, এটা নিয়ে পরে আলাপ করবো হয়তো কোনো একটা দিন। তো ওরকম সিচুয়েশনে পড়ছিলাম, তখন আমার ফ্রেন্ড এটাই বলছিল যে দেখো তুমি এত কিছু করছো, স্টিল তারাই তোমাকে এনিমি ভাবতেছে, ওয়ারিয়াস তুমি হেল্প করার চেষ্টা করছো। ওই মোমেন্টটা আমার এত ভালো লাগছে যে ও আমার ফ্রেন্ড এটা বুঝতে পারছে, আমাকে জাস্ট বলছে। এই যে একটা মানুষ যে জিনিসটা খেয়াল করছে, বুঝছে, বলছে, এমন না যে এটা বলার কারণে আমার শত্রুরা আমার বন্ধু হয়ে গেছে, এমন না যে এটা বলার কারণে আমার টাকা চলে আসে, অন্য কিছু হয়েছে, বাট জাস্ট আরেকটা হিউম্যান বিং আমাকে যে বুঝছে, নোটিস করছে, অবজার্ভ করছে, নলেজ করছে, মিট মাই ডে। কি বলছে আমার মনেও নাই, বাট আমার জাস্ট এখনো ভালো লাগতেছে কি ওই জিনিসটা বুঝতে পারছে। এরকম অনেকগুলো কথা মানুষ বলছে, আমি ভুলেও গেছি যারা কি বলছে, কিন্তু আমার মনে আছে। আমি হাজারটা কন্টেন্ট দেখতে পারি, হাজারটা মুভি দেখতে পারি, বাট লাইফে আমি এটা বুঝছি যে আমি একটা হিউম্যান বিইং, এবং আমার মানুষের সাথে এঙ্গেজ করতে হবে। এবং আমি যতটা এক্সপার্ট হব মানুষের সাথে এঙ্গেজ করতে, কমিউনিটিতে এঙ্গেজ করতে, তত আমার লাইফ আরও বেটার হবে। এবং এই কাজটাই আমি এসএসএ করতেছি, এঙ্গেজ করি, মানুষের সাথে কথাবার্তা বলি। আমি একসময় ভাবতাম যে খালি ভিডিও বানাবো, ভিডিও বানালে আমি বেশি মানুষের কাছে রিচ করতে পারবো। কেন আমি ওয়ান টু ওয়ান কথা বলবো, কেন আমি মানুষের সাথে যেয়ে কথা বলবো, কেন আমি মানুষের সাথে ভয়েস কল করবো, ভিডিও কল করবো। বাট এত বছর পর এখন আমি এমন একটা মানুষ, উল্টা আমি এখন মানুষের সাথে ভিডিও কল করতে পছন্দ করি, মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। হয়তো কিছুদিন পর দেখবো যে আমি এটা অ্যাকচুয়াল সার্ভিস নিয়ে আসছি। আমি অ্যাকচুয়ালি আমার প্ল্যান আছে ওয়ান টু ওয়ান কথাবার্তা বলবো। অলরেডি আমি শখানে মানুষের সাথে ফ্রিতে কথা বলছি, বাট সামনে জিনিসটা আমি একটু প্রফেশনাল জিনিসটা করবো। বাট আমি দেখছি যে হ্যাঁ, ভিডিও বানানোর মধ্যে ভাল লাগে, অনেক ভাল লাগে, বাট দ্য সেম টাইম আমার ওয়ান টু ওয়ান কনভারসেশন আরও অনেক অ্যামেজিং লাগে। সব ওয়ান টু ওয়ান কনভারসেশন জোস হয় না, অনেক মানুষ কথা বলতে পারে না, অনেক মানুষ আনকমফোর্টেবল ফিল করে, অনেক মানুষ আসলে ইনসাইট নেই লাইফে, তারা জাস্ট বিভিন্ন র্যান্ডম কথাবার্তা তোমার দিকে ছুড়ে দেয় ইন হোপস যে তুমি পাজলের মতো তাদের সবগুলো কথা গুছায় লাগায় একটা সেন্স মেক করবা। বাট এভরি নাও অ্যান্ড দেন এরকম একটা দুইটা মানুষের সাথে আমার কথাবার্তা হয়, কথা বলে মনে হয় অ্যাজ ইফ তুমি অনেক খাটনি করে, রোদের মধ্যে খাটনি করে বাসায় ঢুকছো, তারপর একটা ঠান্ডা গ্লাস অফ পানি খাইলে যেটা হয়, ওরকম মনে হয় কনভারসেশনসগুলো। ইটস লাইক সোল নারিশিং কনভারসেশন। অ্যান্ড আমি বুঝছি যে সবসময় এগুলো কনভারসেশন হবে না, বাট আমি যদি কনভারসেশন করতে থাকি ওয়ান টু ওয়ান এই ধরনের মানুষের সাথে, প্রতি সপ্তাহে এরকম একটা দুটো কনভারসেশন হয়ে যাবে যেটাতে আমার আত্মা খুব ভালো লাগবে, অ্যান্ড দিজ আর ওয়ার্থ ইট। অ্যান্ড অলসো ইউ গেট বেটার অ্যাট কনভারসেশনস। ইদার ওয়ে, অনেক আলাপ আলোচনা করলাম। ওয়ান অফ দ্য রিজনস আমি মনলগ করি, আমি কন্টেন্ট থেকে যদিও আমার 2 বছর ব্রেক, সেটা আমি মনলগটা করি বিকজ দিস মেক্স মি ফিল কানেক্টেড। নাহলে খুব একা লাগে, যে কমিউনিটি ওয়াইজ আমার একা লাগে, যদিও বিভিন্ন যেখানে ওয়ার্কশপ নিতে যে খুব ভালো লাগে, বাট আদারওয়াইজ ডিসকানেক্টেড মনে হয়। তুমি বলতে পারো যে এটা ভ্যালিডেশনের জন্য হতে পারে, আদার স্টাফ, বাট আমি তো আমার চেহারা দেখাচ্ছি না এখানে, রাইট? আই জাস্ট ফিল কানেক্টেড সামওয়্যার অ্যান্ড আদার্স। তো দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস আই ডু দিস মনলগ। সো ইয়া,
দ্যাটস অ্যাবাউট ইট। আজকে এতটুকুই। এখন আসি হচ্ছে পোস্ট ক্রেডিট। রিসেন্টলি আমার একটা মাথায় আইডিয়া আসছে। অনেকগুলো কনভারসেশন, অনেক জটিল কনভারসেশন হয় যেগুলো মানুষের সাথে কথা বলতে হয়, তাদেরকে রিয়েল টকটা দিতে হয়, তাদেরকে সত্যটা বলতে হয়, কিন্তু এই সত্যটা বললে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে কিংবা তারা তোমার উপরে রেগে যেতে পারে। তাই এই ধরনের কনভারসেশন সবসময় হয় না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হলে তাদের সাথে আমি কনভারসেশনটা করি। আমার যদি কোনো জুনিয়র হয় কিংবা কেউ যদি আমার সাথে আমার কাছে অ্যাডভাইস চায়, তাহলে আমি রিয়েল টকটা দিই, অর্থাৎ আই ট্রাই টু বি অনেস্ট। তাদের কাছে লুতুপুতু পজিটিভ মেন্টালিটি অরা দেখানো হচ্ছে, আমি ট্রুথটা দিতে বেশি প্রেফার করি। বাট অ্যাট দ্য সেম টাইম সব এই ধরনের কনভারসেশন হওয়া উচিত না, কারণ কিছু কিছু মানুষ তোমার সাথে গ্যাঞ্জাম করবে। এবং মাই গড, এটা নিয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। মানুষকে নিজে থেকে হেল্প করতে গেলে অনেক সময় তারা তোমাকে শত্রু বানায় ফেলে, হোয়াট এভার দ্য রিজন ইজ। তো আমি বের করছি যে এই যে না বলা কথাগুলো, এগুলো আমার হার্টকে অনেক হেভি করছে, অনেক কেমন জানি লাগে, ইট ওয়েজ হেভি অন মাই সোল। সো আমি ভাবছি যে আমি টিকটকে যে কথা বলবো, অ্যাজ ইফ আমি ওই মানুষের সাথে কথাবার্তা বলছি, যে কথাবার্তাটা আমি তাদের সাথে ফেস ফেস করতে পারতেছি না, বাট আমি যে কথাবার্তা বলবো ইন হোপস যে এইভাবে কনভারসেশনটা করলে আমার হালকা লাগবে। তো এই আইডিয়াটা আমার মাথায় আসছে। ইটস লাইক আমি একটা ব্ল্যাক বক্সের আইডিয়া বলছিলাম না, আমি জানি না অনেকদিন আগে বলছিলাম যে অনলাইনে এসে বিভিন্ন জিনিস যেগুলোতে আমার র্যান্ট আছে, ওই র্যান্টগুলো আমি করবো। বাট আমি এরকম একটা আইডিয়া পাইছি যে এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে সার্কামভেন্টিং। সার্কামভেন্ট ওয়ার্ডটা মানে হচ্ছে কোনো জিনিস পাশ কাটায় যাওয়া। তো সার্কামভেন্টিং, ভেন্ট মানে হচ্ছে রাগ ঝাড়া। সো লাইক লাইক এটা পান হয়ে গেছে। সো বেসিক্যালি যে কনভারসেশন আমি ইন পার্সন করতে যাচ্ছি না, সেটাকে আমি সার্কামভেন্ট করে আমি অনলাইনে ক্যামেরার সাথে কথা বলে আমি জিনিসটা ঝাড়তেছি, আমার সোলটা থেকে ওই এনার্জিটা রিলিজ করতেছে আর কি। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই আইডিয়াস। জানি না কতটুকু করতে পারবো, বাট দ্যাট হ্যাজ বিন ওয়ান অফ দি আইডিয়াস। সো ইয়া, there's দ্যাট। গতকাল গেছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, ভাল লাগছে ইন্টারাক্ট করে। আহ, আমার লাইফের ফার্স্ট আমাকে ওয়ার্কশপ নেওয়ার জন্য ডাকছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি 2017-এ। তখন আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি মোস্ট লাইকলি। সো ইয়া, আমার সবসময় এখানে যেতে ভালো লাগে, ওই অডিটোরিয়ামটা ভালো লাগে, যে দিস ইজ ওয়ার এভরিথিং স্টার্টেড, কাইন্ড অফ লাইক ওয়ার্কশপ টেকিং এন্ড এভরিথিং। সো আই ফেল্ট অ্যামেজিং। অ্যান্ড ইয়া, সামনে আরেকটা সেশন আছে এই মাসটা। ইনসেইন, 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 অনেক অনেক অ্যাক্টিভিটিস। গতকাল আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ডের বিয়ে হচ্ছে। তো কথাবার্তা হচ্ছে, আই এম টকিং টু দেয়ার প্যারেন্টস, অ্যান্ড ইউনো তুমি যখন বড় হবা, সিনিয়রদের সাথে তোমার কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আমি নিজের মতোই দেখতেছি যে আমার চাল চলন, আচার আচরণ কত ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। নট নট সেইং যে আমি ম্যাচিওর হয়ে গেছি, বাট আই এম অ্যাক্টিং লাইক এন অ্যাডাল্ট আর কি। মানে এবং অ্যাডাল্টিংয়ের মধ্যে একটা আনন্দ আছে। অনেক মানুষ জোর করে বাচ্চা সাজার চেষ্টা করে, বয়স হলে আরও ইয়াং ড্রেস আপ, চঙ্কি পঙ্কি ড্রেস পরার চেষ্টা করে, বাট প্রতিটা বয়সের একটা সৌন্দর্য আছে। অ্যান্ড লাইফের হ্যাপিনেস কিংবা পিস অনেকটা নির্ভর করে তুমি কত সুন্দর করে গ্র্যাজুয়েট করে নেক্সট লেভেলে যেতে পারতেছো। সো আমার ওই জিনিসটা ভালো লাগতেছে। আমি কিছু জায়গায় প্রপারলি অ্যাডাল্টিং করতে পারছি, তো এটার মধ্যে একটা মজা আছে, আর একটা মজা আছে। লাইক ইটস লাইক, আচ্ছা থাক, এটা নিয়ে হয়তো আমি আরেকদিন কথা বলবো, লাইক দ্য এক্সপিরিয়েন্স অফ গ্রোয়িং আপ। ইয়া, মেবি আরেকদিন কথা বলবো। অ্যান্ড ইনশাল্লাহ অগাস্টে আরও ভালো ভালো যেগুলো বড় বড় টপিক আমি ট্যাকেল করতে চাইছি, রিলেশনশিপ অ্যান্ড আদার স্টাফ, হয়তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অগাস্টে একটু হলে আমার মেন্টাল একটু স্পেস পাবো আমি। সো তখন আমি ইনশাল্লাহ অ্যাড্রেস করার চেষ্টা করবো। সো দ্যাটস অ্যাবাউট ইট। আজকে হচ্ছে 18 তারিখ, 18 জুলাই, শুক্রবার। এখন বাজে হচ্ছে বিকাল 4:30, জুমার নামাজ পড়ে আসছি। আজকে যখন ঘুম থেকে উঠে যখন আমি আমার জানলার পাশে দাঁড়াইলাম, সুন্দর একটা গন্ধ, একটা মানে ইটস সো অ্যামেজিং। গতকাল আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, অ্যান্ড বাইকে করে যাচ্ছিলাম। আমার যদিও বাইক ব্যবহার করা আমাকে মানা আমার পরিবার থেকে, বাট আমি গতকাল পারমিশন নিয়ে বাইকটা নিয়ে বের হয়েছি। সো একটা পরিচিত শীতকালে একটা পাতা পড়ে একটা গন্ধ কিংবা একটা বেকারের একটা গন্ধ আছে। তো রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম, আমার চিরচেনা রাস্তা, ছোটোবেলার রাস্তা, এটা যা থাকতাম এই জায়গাটাতে, একটা পরিচিত একটা গন্ধ আমার নাকে হিট করছে। রাস্তা দিয়ে যাচ্ছি, বাইকে বাতাস এবং ওই ঘ্রাণটা আমাকে হিট করছে। আমি বলে বুঝাইতে পারবো না যেটা কেমন লাগছে আমার। আমি অনেক টাকা খরচ করে আমি মুভি দেখছি, আমি অনেক কাজ করছি, 1000 টাকার খাবার খাইছি, ওই একটা যে ঘ্রাণ আমাকে যে হিট করছে, এটা যে আমাকে কি পরিমাণে আমাকে জাগায় তুলছে, আমি বলে বুঝতে পারবো না। লাইফ এইভাবে আমার মাঝে মাঝে ফ্যাসিনেটিং লাগে। মাঝে মাঝে আমার মনে হয় যে লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। আর মাঝে মাঝে আল্লাহ এরকম 1-2 সেকেন্ডের একটা ঘ্রাণ দিয়ে আমাকে বুঝাই দেয় যে দেখ, এই 1-2 সেকেন্ডের মধ্যে কত কিছু থাকতে পারে লাইফের,
সো মাচ লাইফ হ্যাজ টু অফার। তো আমার কাছে মনে হয় যে দিস ইজ সো কন্ট্রাস্টিং, রাইট? মাঝে মাঝে মনে হয় হোয়াটস ইভেন লাইফ ওয়ার্থ লিভিং, আর অন্য সময় মনে হয় 1-2 সেকেন্ডের এক্সপিরিয়েন্স জাস্ট মেক্স এভরিথিং ওয়ার্থ লিভিং। দ্যাটস জাস্ট ফেনোমেনাল। সো এরকম একটা ছিল। তারপর আজকে সকালে উঠে আমি দাঁড়াইলাম আর জানলার সামনে, তখন রোদ ছিল না কিন্তু সুন্দর একটা ঘ্রাণ ছিল, লাইক পাতা পড়ার একটা ঘ্রাণ। ঘুম থেকে আজকে আমি একটা স্টোরি দিছি, সো এটা খুব সম্ভবত এরকম যে আবহাওয়ার মন ভালো, এলাকাতে ঘুমের ছাপ, আর দুপুরের রান্নার ঘ্রাণ আসতেছে। মানে এটা শুক্রবার বলতে আমি এটা বুঝি যে আহ, বাতাসের মধ্যে একটা খিচুড়ির ঘ্রাণ কিংবা প্রেশার কুকারের সাউন্ড শুনতেছি যখন রাস্তায় হাঁটি আমি। ইট জাস্ট ফেল্ট অ্যামেজিং, খুব ভাল লাগছে আমার। এবং তখন আমার কাছে মনে হয়েছে যে এই একটা জিনিস আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যে আমি লাইফের এই ছোটোখাটো ফান্ডামেন্টাল জিনিসগুলো আমি এত গাঢ়ভাবে এনজয় করি। এটা নিয়ে আমার অ্যাপ্রিসিয়েট করার অনেক ব্যাপার আছে। আই এম সো থ্যাঙ্কফুল টু গড, সো থ্যাঙ্কফুল, অ্যাপ্রিসিয়েটিভ টু আল্লাহ যে এই জিনিসগুলোর মধ্যে আমি এত আনন্দ খুঁজে পাই। আসলে আল্লাহ এমন না যে লাইফে কমতে দিছে, কত জিনিস করছি না করছি, কিন্তু এইগুলা জিনিসের মধ্যে আমি এত আনন্দ খুঁজে পাই। এবং আমার কাছে মনে হয় এটা আমার লাইফকে অনেকটা সহজ করে দিছে। বলে না মানে রিজিক বরকত এক একভাবে আসে। এই যে কমের মধ্যে এত কম জিনিস যেটার জন্য আমি টাকাও দিইনি, একটা ঘ্রাণ, এটার মধ্যে যে আমি এত আনন্দ খুঁজে পাইছি, এই বরকত কিংবা রিজিক আমি কেমনে ভাবো, তাই না? মানে আমি হয়তো বা খালি ভাবতেছি যে আরো বেশি টাকা, আরো বেশি ফ্ল্যাট কিনবো, আরো গাড়ি কিনবো, এইগুলার মধ্যে দিয়ে আমি রিজিক হয়তো বা খুঁজতেছি। কিন্তু আল্লাহ যে বিপদ নাই, সুস্থ শরীর, এগুলার মধ্যে যে রিজিক রাখছেন, সুসম্পর্ক, একটা হোলসাম কনভারসেশনের মধ্যে যে রিজিক রাখছেন, এটা আসলে বুঝতে অনেক সময় লাগছে। বাট আই এম স্টিল থ্যাঙ্কফুল যে আল্লাহ এই বোঝটুকু দিছে, অ্যান্ড আই হোপ এটা সবার মধ্যে থাকুক। এবং এটা আমার কাছে যা বুঝায় সেটা হচ্ছে আমি লাইফে এরকম একটা মোমেন্টে আমি বুঝতে পারছি যে লাইফে হ্যাপি হওয়ার জন্য যা কিছু লাগে এটা আমাদের সবার মোটামুটি কম বেশি সবার কাছে আছে। খুব কন্ট্রোভার্সিয়াল টেক মনে হতে পারে, বাট লাইফে হ্যাপি হওয়ার জন্য কিংবা হ্যাপি না, পিসফুল থাকার জন্য যা কিছু লাগে মোটামুটি সবই আমাদের কাছে আল্লাহ রাখছে। হ্যাঁ, অফকোর্স বিপদ টিপদ থাকবে, চ্যালেঞ্জ থাকবে, স্ট্রেস থাকবে, ওগুলো আমরা আমাদের নিজেদের উপর অনেক সময় নেই, বাট হ্যাপি হওয়ার জন্য যা কিছু লাগে ম্যাক্সিমাম আল্লাহ আমাদের উপর রাখছে। ইজ জাস্ট আপ টু আস যে আমরা এটা ফিগার আউট করতে পারি না কিনা। আমার কাছে এটা উইয়ার্ড মনে হয় জিনিসটা মাঝে মাঝে, যে আমি বুঝি যে হ্যাপি হওয়ার জন্য, পিসফুল থাকার জন্য যা কিছু লাগবে আছে, স্টিল সবসময় তো আমি হ্যাপি না। এবং তখন আমার কাছে মনে হয় যে আমি ঠিকমতো আমল করতেছি না। অর্থাৎ যা কিছু আমল করা লাগে, ঠিকমতো গ্রেটফুলনেস আমল করা, উল্টাপাল্টা কথা না বলা, উল্টাপাল্টা কন্টেন্ট না দেখা, মানে ড্রুম স্ক্রোলিং না করা, এগুলো না করলে লাইফ আর অনেক বেটার হবে। বাট আমল করতেছি না জন্য লাইফটা বেটার হচ্ছে না। বাট আমি যদি আমল করতাম তাহলে লাইফ অনেক বেটার হতো। তাই আসলে আমি দুনিয়াকে ব্লেম করতে আগ্রহী না, কিংবা অন্য কিছু নিয়ে আমি দোষারোপ করতে আগ্রহী না। আমি বুঝি যে আমার হ্যাপিনেস আল্লাহ আমার অনেক কিছু দিয়ে রাখছে, চেষ্টা করলে অ্যাটেইনেবল। দ্যাট গিভস মি হোপ। আমাকে নিজেকে ফেক মোটিভেশন দিতে হয় না, উল্টা রিয়ালিটি থেকে আমি বুঝতে পারি যে হ্যাপিনেস, পিস খুব কাছে, জাস্ট আল্লাহর কাছে চাইতে হবে, আমলটা করতে হবে। সো উইথ দ্যাট বিং সেড আজকে এপিসোড এখানেই শেষ করি। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো একটা দিন। টিল দেন টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ সো মাচ। আমার জন্য যদি দোয়া করতে হয় দোয়া কইরো, যেন অফকোর্স আমার জন্য যেন যা আল্লাহ ভালো করছে সেটা যেন হয়, আমি যেন আল্লাহর পর বেশ বিশ্বাস রাখতে পারি, আল্লাহর প্ল্যানে যেন বিশ্বাস রাখতে পারি। ফান্ডামেন্টালি আমার কাছে মনে হয় অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশনই সবগুলো তখনই আসে যখন আমরা আল্লাহর উপর ভরসা না রাখতে পারি। আরে বাবা, আল্লাহ তো প্ল্যান করতেছে, আল্লাহ তো প্ল্যান রাখছে তোর উপর, তাই না? তো তুমি বিশ্বাস করে রাখতে পারতেছো না জন্যই তোমার স্ট্রেস হচ্ছে যে কী না কি হয়। বাট যা হবে তো আল্লাহ তো ঠিক করছে। উল্টা অনেক সময় বারবার পিছন ফিরে থাকে লাইফে, যে এই কাজটা না করলে কেমন হতো, ওই কাজটা যদি আমি ডিফারেন্টভাবে করতাম কেমন হতো। বাট দেন এগেন তখন আমার কাছে মনে হয় যে এটা আমার বিশ্বাসের অভাব, যে আল্লাহ তো এইভাবেই প্ল্যানটা করছে, কেন আমি আল্লাহ বিশ্বাস রাখতে পারতেছি না যে যিনি সব থেকে বেশি জানে তিনিই তো প্ল্যানটা করছিলেন। সো ওইটা বিশ্বাস রাখলে আমি কেন বারবার রিগ্রেটফুল দৃষ্টিতে পিছন ফিরে তাকাবো যে এটা করতে পারতাম, এটা করতে পারতাম। তো এটাই দোয়া করো যেন আমার বিশ্বাস আরও স্ট্রং হয়, অ্যান্ড আমি চাই লাইফের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, এঙ্গেজ করতে। অ্যান্ড একটা কথা আছে যে যখন তুমি আরও শক্তি চাবা, নট নেসেসারিলি তোমার শক্তি বাড়বে, বরং তোমাকে আরও ডিফিকাল্ট চ্যালেঞ্জ দেওয়া হবে, যে চ্যালেঞ্জগুলো ফেস করলে তুমি আরও শক্তিশালী হবা। সো আমি যখন চিন্তা করতেছি যে আমি আরও হেল্প করবো, আর কিছু করব, আমি এক্সপেক্ট করতেছি যে টাকা পয়সা পাওয়ার বাড়বে, বাট আসলে মনে হয় আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে আসলে স্ট্রেংথ বাড়াবে। যেটাই হোক না কেন, এটাই দোয়া করি যেন আই ক্যান হ্যাভ মোর ফেইথ
অ্যান্ড ঠিক মতো আমল করতে পারি ইন দ্য রাইট ডিরেকশন। সো দ্যাটস অ্যাবাউট ইট। ভালো থাকে, সুস্থ থাকি। লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। বাই বাই।